শোনো না, তুমি আমাদের বাসায় তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে ফোন করে বলছি আমাদের বাসায় ডাকাতি হয়েছে। হ্যাঁ, আর শোনো না, এই প্যাক বানিয়ে না আমার একদমই ভালো লাগে না, বিরক্ত। হ্যাঁ, আমার স্বামীকে বলছে যেহেতু ডাকাতি হয়েছে, ও আসতে আসতে অনেকক্ষণ দেরি হবে, তুমি এর মধ্যে চলে আসো। আরে তুমি চুপ থাকো তো, এত কথা বলতেছো কেন? হ্যাঁ জান, শোনো না, তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি চলে আসো। আর বাড়িতে যত সোনা গহনা যা যা ছিল না, টাকা পয়সা, সব এগুলো আমি রেডি করে ফেলছি। তুমি আসলেই এগুলো নিয়ে আমরা দুজনে পালিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ। জানেমান, আমি চলে আসছি। তোমার যত গহনা সোনা দানা যা আছে সবকিছু নিয়ে আমরা আজকে ভেগে যাব, চলো। হ্যাঁ হ্যাঁ, যাবোই তো বেবি, তুমি আগে একটু এসে বসো। আচ্ছা ঠিক আছে জানেমান, আমি আসতেছি। জান, তুমি যে আমাকে বসাচ্ছ, তোমার শ্বশুর শাশুড়ি বাড়ির মানুষ লোকজন জানলে কি হবে? আরে পাগল, কোনো কিছুই হবে না। আর ওনারা না বাসায় কেউই নাই, সবাই বেড়াতে গেছে। আর আসলে বলবো যে এই যে বাড়িতে ডাকাতি হয়েছে, এর জন্যই তো তুমি আসছো, বুঝতে পারছো? কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে দাও ওগুলা। হ্যাঁ হ্যাঁ দিবই তো, তুমি তো মাত্রই আসছো, এত টেনশন করতেছো কেন? আর শোনো, এই যে এই বেলুন না আমার একদমই ভালো লাগে না, এটা দিয়ে যে এতদিন পেট বানিয়ে রাখছিলাম, একদম বিরক্ত। তাহলে তুমি কি বলবে যদি কিছু জানতে পারে? শোনো, ওরা আসলে বলবো ও যে ডাকাতি করতে আসছিল যারা, আমাকে দেখে ফেলছে। আমি ওদের হাতানাতি করতে গিয়েই ওরা আমার পেটে লাথি মারছে, আর আমার বাচ্চাটা না নষ্ট হয়ে গেছে। এগুলো বললেই ওরা বিশ্বাস করে নিবে। গুড আইডিয়া। হ্যাঁ, আর যাই হোক, এই যে এখানে না টাকা পয়সা সোনা গহনা সব কিছুই আছে। দাও সব দাও। শোনো, এইখান থেকে কিন্তু 60% আমার আর 40% তোমার। মানে কি বলতেছে এসব? মানে কি বলতেছি মানে তুমি বুঝতে পারতেছো না? এগুলো আমি অনেক কষ্ট করে চুরি করেছি, ঠিক আছে? আর এগুলার জন্য বাড়ির লোককে আমাকে কত কিছু যে বলতে হবে, সেটা আমার মাথা নষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? তোমাকে যা দিছি তুমি এতেই খুশি থাকো, ঠিক আছে? আর আচ্ছা, শোনো, ঠিক আছে। আমি এগুলো প্যাকিং করে দেই, না হলে তো আবার কেউ দেখলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? তুমি বসো। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি একটা প্যাকেট নিয়ে আসি। না, আমি এভাবে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? নয়ন, তুমি এখানে? তুমি কখন আসলে? আমি তো বুঝতেই পারলাম না, আর তুমি তো আমাকে বললেও না। তুমি আসছো, ভালোই হয়েছে তুমি আসছো। জানো, আমাদের বাসায় ডাকাতি হয়েছে, সবকিছু নিয়ে পালিয়ে যেতে লাগছিল। তাই? হ্যাঁ, পরে এই যে ও এসে না ওদেরকে মারধর করে পাঠিয়ে দিছে। আর এই যেগুলো না টাকা পয়সা সবকিছু সেভ আস্তে করছে। আস্তে মিথ্যা কথা একটু কম করে বল। তুই যখন